সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা আমি স্টার্ট করছি। আমার হচ্ছে নতুন সিরিং কিনেছি সাইকেলে পাম্প দেওয়ার জন্য। তুমি নেবে? হ্যাঁ আসো, নাও, আসো, নামো নামো নামো, আসবে তো, নাও আসো। কার কথা শুনবি আর কার কথা শুনবি না? কি হয়েছে বনি? কি হয়েছে? কি হয়েছে বনি? সবে ঘুম থেকে উঠলে? হ্যাঁ, সবে উঠলে? এই দেখো হাওয়া যাচ্ছে। কি রে, কি রে বনি, কি রে বনি, কি রে বনি? বনি দাদা কই? চলো চলো, রেখে দি আমার সুন্দর বনি। বনি দেখতো কি সুন্দর পাখি ডাকছে সকালবেলা। বনি তুমি তুমি শুনতে পাচ্ছ পাখিগুলো কিরম করে ডাকছে? দেখো কি কি আমার দিকে দেখ, কিরম করে ডাকছে। কি মেয়া ডাকছে? কই মেয়া কই? হ্যাঁ এ তো মিনি, মিনি চলে গেছে, যাও। আর পাখিগুলো কিরকম ডাকছে? এই বনি, এটা দাদা তো, একটা দাদা। বুবুর তারে ওর পাপা কি সুন্দর ব্রাশ এনে দিয়েছে। বুবু দেখি দেখি কিরকম, কত সুন্দর ব্রাশ। দেখো এটা একটা গাড়ি, কিন্তু গাড়ি না। বল বুবু এটা কি? ব্রাশ। হ্যাঁ, এটা কিরকম করে ব্রাশ করবি? বুবু আমাকে একটু দেবে? কেন? ওটা বাচ্চাদের, এরম করে চলবে? তাহলে বনিকে দেবে বুবু? ও কি হয়েছে? তুমি ধূপটাতে কেন হাতটা দিয়েছো বলো? ঠাকুরে তো ধূপটা জ্বলছিল। ওই দেখি, উফ সত্যি রে বুবু, এই তো সাদা হয়ে গেছে। তাই তো, সবে বলে মা এখানে জলটা এই যে হাঁড়িতে গরম করতে দিয়েছে, আর অল্প একটু গরমও হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর মা বলল এই যে এখানে তেজপাতা, এই এলাচ, এই লবঙ্গ, বললো এইগুলো সব এর মধ্যে দিয়ে দিতে, না কিন্তু তবেই এটা ভালো লাগবে আর এর থেকে একটা সেন্ট ছাড়বে। তো চলো এইটুকুন আমি চাপা দিয়ে দিচ্ছি। তো আজকে তোমরা জানো আজকে আমাদের বাড়িতে হচ্ছে সিন্নি। তো সিন্নি হবে বলে সেই জন্য আজকে আমাদের বাড়িতে হবে রাইস আর নিরামিষ আলুর দম। আজকে পূর্ণিমা বলে আজকে বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হবে। তো এখানে সব কিছু রেডি আছে। এই যে এখানে ঠাকুরকেও কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, আর এখানে প্রসাদটাও কিন্তু রেডি আছে। বাট এখন কিন্তু পূর্ণিমাটা পড়ছে না, পড়বে 5টার সময়, সেই জন্য এখন রেডি করে রেখে দিয়েছে। আর 5টার সময় হলে তারপরে পুজো হবে। আর প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু আমাদের এইভাবে সিন্নি দেওয়া হয়। আর এই যে বনি চলে এসেছে। হ্যাঁ বনি বলো, কি বলছো তুমি? বলছো বনি? নমো? এখনো নমো তো হয়নি। তুমি নমো করেছো ঠাকুরকে? করো তো, ভালো করে নমো করে নাও। কি মামনি পুজো করবে? আর তুমো শাঁখ বাজাবে তো? পু করবে। আর কিরম ঘন্টি বাজাবে? হ্যাঁ ঘন্টি বাজাও। ও আর দাদা? তুমি আজ দাদা এখানে, তুমি আজ ঘুমাওনি? কে এসেছে? এটা কে? হ্যাঁ এটা বাবু। তুমি সবাইকে চেনো? হ্যাঁ থাক, ফুল দিয়ে তো পুজো হবে। তুমি পূজা করবে? তুমি পূজা করবে? সবজিটা কিন্তু কাটা হয়ে গেছিল, বাট আবার বিম কড়াইটা দেওয়া হচ্ছে। আর রাইসটা যেহেতু নিরামিষ হবে, সেই জন্য সবজির পরিমাণটা থাকলে বেশ কিন্তু টেস্ট হবে। আর এখানে সব রকমের ক্যাপসিকাম, গাজর, বিম কড়াই আর মটরশুঁটি কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই টাইমটায় মটরশুঁটিটা পাওয়া যায় বলে মটরশুঁটিটার টেস্টটাই কিন্তু একটু আলাদা হয়। এখানে দেখো আলুটাও কিন্তু কাটা হয়ে গেছে, মানে এক এক করে এখন রেডি করে রেখে দিচ্ছে। জাস্ট 5টার সময় পূর্ণিমাটা পড়বে, তারপরেই কিন্তু পূজা করে নেবে। আর আমার কিন্তু সিন্নি খেতে বেশ লাগে। আর প্রত্যেক মাসেই কিন্তু আমাদের এই সত্যনারায়ণের সিন্নিটা দেওয়া হয়। আর সিন্নিটা যা খেতে হয়, বাড়ির সিন্নি বলে টেস্টটাই কিন্তু আলাদা হয়। আর এই হচ্ছে মটরশুঁটি। আর এই মটরশুঁটি যেরকম খিচুড়িতে দিলেও টেস্ট বাড়ে আর রাইসে দিলেও ভালো লাগে, তেমনি কিন্তু এই মটরশুঁটির ভাপা খেতেও খুব ভালো লাগে। আর এই যে এনেছে আমাদের পেঁয়াজকালি কিন্তু আজকে দেওয়া হবে না, কারণ পেঁয়াজকালিটা
রেখে দেওয়া হবে, যেহেতু আজকে নিরামিষ বলে পেঁয়াজ কেলেটা রেখে দেওয়া হবে। আর দুদিন পরে আবার নিশ্চয়ই রাইস হবে, তখন মা দিয়ে দেবে। আমাদের বাড়িতে এতটা ঠান্ডা লাগছে, আর আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই পরিমাণে বেড়েছে। তুমি খালি পায়ে আমাদের মানে নিচের তলায় তোমরা হাঁটতেই পারবেন, এতটাই ঠান্ডার পরিমাণ। আর এখন কিন্তু সবাই কাজ করছে আর আমি এখানে বসে আছি। আর এই যে বনি ফুললে মানে প্রচন্ডের পরিমাণে মানে এক্সাইটেডমেন্ট, ওর ফুল নিয়ে কি করবে না করবে নাকি জানি না, ফুললে দেখো ও ঠাকুরের কাছে দিয়ে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই চলে এসো বনি, বললাম না ফুল এতই ভালোবাসে। বনি চলে এসো। কি হয়েছে? এই বনি নমো করেছো? প্রসাদ এখন খেতে নেই, পরে খাবে তো। প্রসাদ পরে খাবে। আমাদের টুকুপুকু চলে এসেছে আজকে। টুকু পুজোটা দেখেছো? চিকুতে করে কে? সত্যি? তোমরা মারপিট করো না তো? আজকে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আজকে তোমাদের? হ্যাঁ। আর এই মাঠে তারে গেলে কিরকম ঠান্ডা? তোমাদের খুব ঠান্ডা লেগেছিল? ঠান্ডা লাগেনি? খুব ঠান্ডা লেগেছিল। এই হচ্ছে পূজার সিন্নি, আর এই বাড়ির সিন্নিটা এত দারুণ করে, আর এটা কিন্তু আমাদের গুড় দিয়ে করে, সেই জন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। আর মাসে একবার আমি অপেক্ষা করে থাকি কবে পূর্ণিমা পড়বে, এই সিন্নি খেতে আমার ভালো লাগে। আমরা তো সিন্নি খাওয়া বলে সবাই রেডি, তো এখানে বাবু বুবু সবাইকেই দেওয়া হয়েছে, ছুটকি বরকিকে। বাট বরকি বলে ও নাকি সিন্নি খায় না, ও শুধু প্রসাদ খায়। সিন্নিটা আর তুমি কি খাচ্ছ? তুমি সিন্নি খাওনি? তোমার সিন্নি খেতে পছন্দ নয়, সেই জন্য কি খেয়েছো? এই দিয়ে কিন্তু আমরা সব সিন্নি টিন্নি খাওয়া হয়ে গেছে, বাট বরকি সিন্নি খায় না, এইটা ভাবতেই অবাক লাগে। আমরা সিন্নি খাওয়ার জন্য কত আনন্দ করছি, বাট ও বললো ও নাকি সিন্নি খাবে না, ও শুধু প্রসাদ খাবে, তাই খেলো। আর এই দিকে মা করছে পরোটা, আর এই পরোটা আর চা খেতে এত ভালো লাগে না আমার তো বেশ ভালো লাগে। আর এই গরম গরম পরোটা মায়ের হাত এত দারুণ। তো আজকে বাড়িতে সিন্নি হয়েছে বলে মা রাইসটা খাবে না, রাইসটা যেহেতু ভাত, সেই জন্য এখানে মা কিছুটা পরোটা করেছে। আর এই পরোটা কিন্তু আমরাও খেয়েছি, দারুণ খেতে। মা যখন করে একটু বেশি করেই করে। এখানে আমাদের জন্য নিরামিষ রাইস তৈরি হচ্ছে। তো এই মটরশুঁটি কিন্তু বেশ লাগে, আর এই রাইসের মটরশুঁটি খেতে তো খুবই ভালো লাগে। আর দেখো পুরো কিন্তু গরম, এতটাই গরম ধোঁয়া উঠছে। এখানে এইভাবে মিশিয়ে দেবে, আর এর টেস্টটা তোমাদের আর কি বলবো, সেই টেস্টের কথা পরে আমি আসছি। এখনও আমার জিভে জল চলে আসছে, এতটাই ভালো। আর এতটাই গরম, দেখো ফোনের মধ্যে এর ভেপারটা কিন্তু আসছে। এই যে গরমা গরম পরোটা দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে চা, এইটা দিয়ে এখন খাবো। তো সবে আমরা এলাম, আমরা গিয়েছিলাম হচ্ছে জলার ধারে, তো জলার ধার থেকে একটু ঘুরে টুরে এসে আর মা দেখলাম যে এরকম পরোটা করছে, তো একটু খাবো বলে এখানে নিয়েছি। তো এই পরোটা আর চা খেতে আমার এত ভালো লাগে না, এর আগে আমি সকালবেলা অনেক খেয়েছি। তো এইটা হচ্ছে দিদির, এটা আমি খাবো না, আমি চা একটু খেতে বেশি পছন্দ করি না, আর এইটা হচ্ছে আমার। তো চলো খাওয়া যাক এখন। কিছু বলো। তো তোমরা একটু খেলতে চাও না? আমরা বাচ্চা রেড ড্রাগন কি এরকম করে তোমরা খেলতে চাও না? এই যে কি এটা কোনো খেলা? অন্য খেলা খেলো। ঠিকই তো বলেছি।
আর বিছানার অবস্থাটা কি হবে? আরে বাচ্চার এটা কোনো ও বলছে তো খেলবে না। ও তোদের ঝগড়া আমার ভালো লাগছে না। তোদের এই ঝগড়া আমার আর ভালো লাগে না, মাথা যন্ত্রণা করে গেল। কি কি বলতো, প্রথমে এত ঝগড়া করছে যে দেখছি তুমি মানে ভিডিও করছো ওদি হয়ে গেল। তাই নাকি? একটু কত ঝগড়া করছিল তুমি তুলে দেখা। এত ঝগড়া ও কি করে করে একটা? হ্যাঁ কি তো টুকু পুকুদের ঝগড়া নিয়ে আর পারা যায় না। এরা তিনজনে একসাথে থাকবে আবার ঝগড়া করবে। আর এই যে এখানে কিন্তু মা তরকারি রেডি করে ফেলেছে, এবার কিন্তু আমরা সবাই মিলে খেতে বসবো। আর এই নিরামিষ তরকারিটা এত দারুণ খেতে হয়েছিল না, খুব টেস্টি হয়েছিল। তো মা এইভাবে আমাকে তুলে দিচ্ছিল আর আমি কিন্তু সবাইকে দিচ্ছিলাম। আর আমি খেতে দিতে কিন্তু খুবই ভালোবাসি। আমি যেরকম নিজে খেতে ভালোবাসি সেরকম খেতে দিতে ভীষণ আমার পছন্দ। এই হলো টুকুপুকু। তোমরা তো টুকুপুকুকে জানো, এরা কিন্তু সর্বদা দুজনে একসাথেই বসবে, আলাদা কিন্তু বসবে না। আর বুবু যেহেতু নিজের হাতে খেতে পারে না, সেই জন্য বুবুকে ওর মা খাইয়ে দেবে। আজকে রাইসটা আর আলুর দমটা এত দারুণ খেতে হয়েছিল। আজকে ঠাকুরের উদ্দেশ্যে এটা করা হয়েছিল বলে মনে এতটাই টেস্ট হয়েছিল। এত না হলে আগে কোনো দিন টেস্ট আমি পাইনি। আর এদের সবাইকে আমি খেতে দিয়েছিলাম, সেই জন্য আর ভিডিওটা করতে পারছিলাম না। আজকে খাবারটা খেয়ে সবাই খুব নাম করেছে আর সবার খুব পছন্দ হয়েছে এই খাবারটা। তারপর মামাকে খেতে দিয়েছিল আর আমিও খেয়ে দেখেছি সত্যি রাইসটা যেরকম ভালো হয়েছে আর আলুর দমটা খুবই ভালো হয়েছে। আমার নিরামিষ খুব একটা ভালো লাগে না, বাট সকালেও মা বেগুন পোস্তটা এত দারুণ করেছিল, সেইটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো। আর এই এখন মা যা রাইসটা আলুর দমটা করেছে আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো আমি ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।